আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করব, যেখানে কোনো রকমের বেইনসাফি হবে না, দুই নাম্বারি হবে না। এই দুনিয়ার মানুষ তোমরা যখন আদালত বানাও, নির্দোষ মানুষকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলাও, কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক প্রতিহিংসার শিকার হইয়া বহু মানুষকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলাইছো। বিচারকদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে, কোন আইনের কোন লয়ের ভিত্তিতে আপনি তাকে ফাঁসি দিলেন? বিচারক ডাক দিয়া কয়, উপরের নির্দেশ। কথা কয় না, তাতে বোঝা গেল তাও বিচারকের উপরেও চাপ আছে, কারণ সেও জানে আমি যে এই জায়গাতে আসছি বিভিন্ন লবিং করে আসছি। কথা কন। আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই সূরাতুল ফাতিহার শুরুতেই আল্লাহ কয় মালিকি ইয়াউমিদ্দিন। না রে না, আমি বিচারক নয়, আমি বিচারের দিনের মালিক, আমার উপর কারো কোনো চাপ নাই, আমি স্বয়ং বিচারক নয়, বিচারের দিনের মালিক। আমার আদালতে কোনো বেইনসাফি হবে না, আমার আদালতে কোনো দুই নাম্বারি হবে না। কেউ নেক করছে তাকে গুনাহ দেওয়া হবে, কেউ গুনাহ করছে নেক দেওয়া হবে, কারণ কেউ আমার আত্মীয় না। কথা কয়, কেউ আমার দলের নয়, সবাই আমার বান্দা। যা করেছে সেই অনুযায়ী তাকে বদলা দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমান ইয়াউম। আল্লাহ বলেন আজকে কোনো জুলুম হবে না। দুনিয়াতে যারা জুলুম করছে একটাও পার পায় না। যত জালেম জুলুম করেছে, যত পাওয়ারফুল হোক, যত সুপার পাওয়ার মালিকের হোক, মালিক হোক না কেন, সবগুলোর আল্লাহ নিমিষেই সাইজ করা। কথা কয়, ফেরাউনের সময় ফেরাউন কম পাওয়ারফুল ছিল, কথা কয়, কিন্তু আল্লাহ সাগরে ডুবাইয়া মারছে, পেটটারে ডুল বানায় ফেলাইছে। হারামজাদা নমরুদ কম পাওয়ারফুল ছিল, কথা কয়। ইব্রাহিম খলিলুল্লাহ তাকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গেছে, এ বদমাশে কয় কি, তোমার রব কেডা? কয় আমার রব রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি হায়াত মওতের মালিক। কয় এটা তো আমিও পারি। হেও বলে এটা পারে। চিন্তা করছে আল্লাহ তাআলা খলিল হযরত ইব্রাহিম খলিল, তুমিও পারো। ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। তাহলে তোমার পাওয়ারটা একটু দেখাই দাও। আল্লাহ তো পৃথিবীর সূচনা লগ্ন থেকে পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, পশ্চিম দিকে ডুবায়, তুমি বেড়া হইলে উল্টাটা করে। পায়জামা ঠান্ডা আছে না গরম হয়েছে? হের পায়জামা এমন গরম হয়েছে কিচ্ছু পারে না, কইতেছে যে কিন কর্তব্য বিমূঢ়। আর মানুষের একটা স্বভাব হলো যুক্তি তর্ক দিয়া না পারলে কিরে হাত থাকতে মুখে আবার কথা কিসে। এরকমের লোক সমাজে আছে না নাই? এই জাতীয় স্বভাব যাদের আছে, মনে করবেন এদের রক্তের মধ্যে নমরুদ্দার রক্ত ঢুকে গেছে। আর ক্ষমতা টিকে রাখার জন্য যারা মানুষ হত্যা করে তাদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত ঢুকে আছে। এটা কোরআনের কথা। ফেরাউনে যখন বলল বনি ইসরাইলের একটা সন্তান আপনার ক্ষমতা নিয়ে যাব, ফেরাউন কোথায় আমার ক্ষমতা নিয়ে যাব? মার, যত বনি ইসরাইলের সন্তান আসবে ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, মার। কথা বলেন ঠিক কিনা? মায়েরা লাভ হইল কই থেকে? যার জন্য মারছে হে কুলে ওইটা দাড়ি ধরে এমন থাফরা দিছে, কথা কয় না, কই পরে পারে না না পারে এখনই প্রতিশোধ নিয়ে আনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে সহযোগিতা করে কেউ ঠিক। মক্কার আবু জাহেলের গোষ্ঠীরা যখন দেখে দলে দলে মানুষ আল্লাহ নবীর আখলাক আর চরিত্র দেখে মুসলমান হয়ে যাচ্ছে, তখন এরা সিদ্ধান্ত নিল আবু জাহেলের নেতৃত্ব না,
এই নরমে আর কাম হইব না, সবাই মিলে মুহাম্মদের হত্যা করত। দেখছেন নি কারবারটা? এটি সব এক রক্তে, সব কি এক রক্ত। অথচ তাদের জানা নেই যে মুহাম্মদের দায়িত্ব কে নিছে। যা চেহারা মুবারক দেখে দূরের থেকে মানুষগুলো আইসা কয় লাইসাল ওয়াজহু হাদাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাদ্দাব, এটা কোনো মিথ্যুক মানুষের চেহারা হতে পারে। ঠিক কিনা বলেন? জব হুসন থা উনকা জলওয়ানুমা अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अरे ना देखे যারা আমরা আল্লাহ নবীকে দেখি নাই, সারাক্ষণ দিল কান্দে যদি নবীর স্বপ্ন একটু দেখতাম। কথা বল, যে নবীর চরিত্রের মধ্যে যদি কেউ আঘাত করে, ব্যঙ্গ করে, কটূক্তি করে, লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে যা তার বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে কি পরিমাণ ঢুকছে, সুবহানাল্লাহ বলেন। আর যারা দেখছে তাদের কলিজার অবস্থা কি ছিল, সুবহানাল্লাহ। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, যার খেদমতে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনটা কাটাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় হিজরতের অর্ডার হতে পারে রে আবু বকর। অর্ডার হলে তোমাকে নিয়ে হিজরত করো। আবু বকর ওই দিন থেকে আর রাত্রে কোনোদিন ঘুমায়। আল্লাহর হাবিব হুজরা মুবারকে বসে তিলাওয়াত করতেছিলেন। মক্কার কাফেররা চতুর্দিকে ঘেরাও করে ফেলল। জিবরাইল কয়, ও পয়গম্বর, বাহিরের গিয়ে কোনো খবর রাখেন? না রে ভাই জিবরাইল, কিসের খবর? চতুর্দিকে আপনাকে হত্যা করার জন্য ঘেরাও করে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, দেরি না এক্ষুনি আপনাকে বাহির হয়ে চলে যাই। এ ভাই জিবরাইল, কি করে যাব? চতুর্দিকে তলোয়ার নিয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। মুষ্টির মধ্যে বালু নিবেন আর শুধু শাহাতিল উজু বলে আপনি ফুৎকার মারবেন, চতুর্দিকে আল্লাহ তাদের চোখের মধ্যে পৌঁছাই দিবে। তারিখের কিতাবের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালু নিয়ে শুধু বলেছিলেন শাহাতিল উজু। আল্লাহর কসম, তারিখের কিতাব খুলে দেখুন, ওই বালুগুলো আল্লাহ পাক মুশরিকদের চোখের মধ্যে পৌঁছে দিলেন। একদিকে ফুৎকার মেরেছেন, চতুর্দিকে কে পৌঁছাই দিয়েছেন? আর একটু জোরে বলতে হবে। শুধু তাই নয়, বালু জুড়ে মরিচ যেমন চোখে লাগলে চোখ জ্বলতে থাকে, আল্লাহ পাক ওই বালুর মধ্যে এমন অ্যাকশন দিলেন যে অ্যাকশনের কারণে চোখে লাগার সাথে সাথে চোখগুলো জ্বলতে শুরু করে। দুই হাত দিয়ে চোখ কসলায়, চোখ দিয়ে পানি পড়ে, তলোয়ার হাতে না মাটিতে না, আস্তে কর। আল্লাহর পয়গম্বর ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেল।
আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে কয় ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ নবী, আপনি তো শুধু একদিকে ফুৎকার দিয়েছিলেন, চতুর্দিকে কেউ পৌঁছায় না, আমি আল্লাহ পৌঁছাই দিয়েছি। জোরে কোন দায়িত্ব নিছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হয়ে সুজা মসজিদে আবু বকর, যারা হজ উমরা করেছে, হারাম শরীফের সাথে লাগা হলা মসজিদে আবু বকর, ওখানে হযরতে আবু বকরের বাড়ি। আস্তে করে নিশিরাত্রে পয়গম্বর গিয়া কইয়া আবা বকর, সুবহানাল্লাহ, ছোট্ট করে পয়গম্বর আবু বকরকে ডাক দিতে দেরি হয়। আবু বকর সাথে সাথে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে বললেন, আবু বকর দেখছুনি রাত কয়টা? এ আবু বকর, এত রাত তুমি কি ঘুমাও না? আবু বকর বলেন, আল্লাহর কসম গো, যেদিন আপনি আমাকে ইশারা দিয়েছি, আবু বকর রে সজাগ থাইকো, তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। আল্লাহর কসম, ওই দিন থেকে আবু বকরের পিঠটা কোনোদিন বিছনায় লাগায়। আরো আস্তে সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। नहीं तमाशा नहीं, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। सुभान अल्लाह। बुखारी शरीफের হাদিসের মধ্যে আসে, উহুদের যুদ্ধে রহমতে আলমের উপর বৃষ্টির মতো তীর আসতেছিল। আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মাআনির মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে মুফাসসির লিখেন, যখন আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত বের হয়, এই রক্তটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর কসম রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ গাছালি উদিত হবে। তায়েফের যুবকরা যখন আমার হাবিবকে রক্তাক্ত করেছিল, উহুদের ময়দানে যখন দান্দান মোবারক শহীদ করেছিল, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়া কই, জিবরাইল রে করিস না, আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ হবে না। যা যা গিয়ে আমার হাবিবের রক্তটাকে আকাশের মধ্যে উড়িয়ে। কথা বলেন ঠিক না বেটি? कर दिया जंग उहद में मुस्तफा दमदा शहीद, कर दिया जंग उहद में मुस्तफा दमदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। আমাদের জন্য। কথা বলেন ঠিক না? हज़रत अबू तलहा का फिदा का भी उम्मी ला तुशरिफ, ও পয়গম্বর, আপনার উপর আমার মা বাবা কুরবান।
আপনি মাথা মোবারক উঠাবেন, বৃষ্টির মতো কাফেরদের তীর আসছে। হযরতে আবু তালহা আল্লাহর পয়গম্বরের সিনা মোবারককে তার সিনার সঙ্গে জড়াইয়া কয় নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর তলহার সিনাটা আপনার সিনার সঙ্গে লাগে, তীর আসবে গো তলহার গায়ে, আপনার গায়ে একটা তীর তলহার গায়ে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে পড়তে দেব। আল্লাহু আকবার। নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ। এই ছিল সাহাবে কেরাম যারা নিজের জান কুরবান করে দিয়েছেন, নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন। আর আমরা সেই নবীর রেখে যাওয়া আদর্শ, সেই নবীর রেখে যাওয়া তার কোরআন, আমরা যদি কোনো কারণে এটাকে হারিয়ে ফেলি, আমাদের কাছ থেকে যদি সে বিলে চলে যায়, কি জবাব দেব আমরা আল্লাহর দরবারে? কথা বলেন ঠিক কি? যে নবী শাফিউল মুজনিবিন, শাফাআতে কুবরা যিনি পাবেন, সেই নবী কোরআনের পক্ষে যারা থাকবে না তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা। নাউযুবিল্লাহ। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বড় কষ্ট করে সাতিয়ানের জমিনে কোরআন রেখে আসছিল, কিন্তু সাতিয়ানের মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছে। আজকে তার বিরুদ্ধে আমি মামলা করব। কথা বলেন ঠিক না বেটি? কি হবে অবস্থা? কথা বলেন ঠিক কিনা? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কি হবে অবস্থা? চিন্তা করা দরকার। কিছুই যাবে না, চাকরি বাকরি টাকা পয়সা বিল্ডিং কিছুই যাবে না, এই কোরআনের মহব্বত কবরে যাবে। মনে আছে আল্লাহর আদালতে ব্যারিস্টারের দরকার আছে, মনে আছে কি? এই কথা থেকে শুরু করেছি। সুতরাং যে নবীর দরবারের খাদেম ছিল আবু বকর, ফারুক আজম, উসমান ইবনে আফফান, আলী মুর্তজা, শেরে খুদা আলী মুর্তজা, তখনকার সেই দরবারের রৌনকটা কেমন ছিল? সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। কষ্ট বেশি হইতেছে। আবার আমার বদদুয়া দিতেছেন না, এই ফলাটা বয়াই একটা অঙ্গীকার লয়ে লইছি, এখন যে জামু হইডও পারতেছে। আল্লাহ আল্লাহ, আমার মুরব্বীরা কইছে এবার শেষে বয়ান করতে আমার আরেক জায়গায় আখিরি মোনা যাচ্ছে, ওই বর্ডারের বুঝায়া মানায়া মাগরিবের পর থেকে এখানে বসে রয়েছি, এখানে সবকিছু দেখার জন্য। পরে মাঝখানে হুজুরের কাছ থেকে 1 ঘন্টার ছুটি নিস, ওই এখানে কাটা কাটা 1 ঘন্টা করে ওরাও সব স্লোগান দিয়া উঠছে 1 ঘন্টার বয়ান আমাদের চলবে না। আমি যে না চললেও চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মুরব্বীদের প্রাধান্য বেশি, ঠিক কিনা? ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছেন যে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের মতো মানুষ যে দরবারের খাদে, ওমর ইবনুল খাত্তাব যেই দরবারের খাদে, যে উমর, এক উমর মুসলমান হওয়ার পর কাফেরদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খানায়ে কাবার সামনে গিয়ে উমর পরিষ্কার ঘোষণা দিলেন, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে যদি এতিম বানাইতে চাও, বাপের বেটা হলে বুকের পাঠা থাকলে আসো। উমর মুসলমান, ঠিক না বেটি? আল্লাহর হাবিব কাফেরদেরকে দাওয়াত দিলেন, তোমরা ইসলাম গ্রহণ করো। এই কাফেরের গোষ্ঠীরা আইসা কয়
পূর্ণিমার চন্দ্ররে 2 টুকরা করে যদি দেখাইতে পারো, আসলে কয় না দেখতে নারী চলন বাঁকা, নাচতে না জানলে উড়ান বাঁকা। এটি সুন্দর সুন্দর কথা। হ্যাঁ নাচতে জানে না, কয় নাচ মুজে উড়ান দিবে হয়েছে, আসলে হ্যাঁ নাচতেই জানে না। কথা বলেন ঠিক কিনা? হেরা আসলে মুসলমানের বলে এটা খাতাম আল্লাহ আলা কুলুবিহি, আল্লাহ কই নবী এদের পিছনে মেহনত করে লাভ নাই, কামারের দোকানে কোরআন পড়া লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এটি মুসলমানের বল, কিন্তু আপনারা খালি খালি পেরেশান করবেন। মোহাম্মদ পূর্ণিমার চন্দ্রটাকে যদি 2 টুকরা করে 2টা পাহাড়ে ফেলাই দিতে পারো, তাইলে মনে করবো তুমি আসলেই আল্লাহ নবীকে মানবা। যদি করতে পারি, হ্যাঁ মানবো না মানে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি একটু কইরা দেন। আল্লাহকে আপনি আমার কাছে চাইবেন, আমি দিব না, এটা হতে পারে? সুবহানাল্লাহ। সাআতি শাজার নাতাকাল হাজার শুকাল কমারু বিইশারাতিহি। আল্লাহর হাবিবকে বললেন পয়গম্বর শাহাদত আঙ্গুলি দিয়া পূর্ণিমার চন্দ্রকে আপনি ইশারা করেন। ও পয়গম্বর আপনার ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ 2 টুকরা করতে দেরি হবে না। খন্দকের যুদ্ধের মধ্যে পয়গম্বর খন্দক খোঁড়ার জন্য যারা হজ উমরা করতে গিয়েছেন মদিনার চতুর্দিকে খন্দক, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খুঁড়তে খুঁড়তে সূর্য মামা বিদায় হয়ে যাইতেছে। আসরের নামাজ পয়গম্বর পড়ে না, সূর্যকে ডাক দেয়া কয় সূর্য তুই কি জানিস না আমার আসরের নামাজ হয় না? থেমে যাও, আগে আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোর বিদায়। চাহে তু ইশারু সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। আপনি তো ইশারা করলে গোটা দুনিয়া পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। কুয়াতে পানি নাই, সাহাবায়ে কেরাম বলতেছেন হুজুর হুজুর পানি নাই, খাওয়ার পানি নাই। কথাই নাকি? লালা মুবারক ফেলে দিয়েছে, পানি উতলায় আসা শুরু করছে। বিচার পায় না উঠনি, মালিকে হের উপরে জুলুম করে ঠিক মতো খাবার দেয়। মালিক যায় আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, হুজুর হে কাম কাজ করে না, গেলে কামড়াইতেছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ নবী তাইলে কাছে সাথে সাথে উটনির জুবান আল্লাহ খুলে দিয়েছে। উটনি আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। জানে তিনি হলেন রহমাতুল লিল আলামিন। শুধু মানব আর দানবের জন্য তিনি রহমত নয়, কুল কায়নাতের জন্য তিনি রহমত। কথা বলেন ঠিক? চাহে তু ইশারু সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। ये शान है खिदमत गारों की, ये शान है खिदमत गारों की। सरदार का आलम क्या हो, जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। और हरब আল্লাহর পয়গম্বরের মা বাবা 2 জনকে ছোটকালে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। মার পেটে যখন 6 মাস বয়স, বাবা আব্দুল্লাহকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। পয়গম্বর দুনিয়াতে আসার পর বাবার আদর পায় না, বাবার মায়াবী চেহারাটা দেখেন। আসার পর পয়গম্বর মার ছায়া তলে, মার আদর যত্নে মাকে যখন 6 বছর 2 মাস 10 দিন মাকে ডাক দিয়া কই মা, এ মা,
বাবা কেমন রে, বাবাকে দেখলাম না, চলো না বাবার কবরটা একটু জিয়ারত করে। মা আমেনা শ্বশুর আব্বাজান খাজা আব্দুল মুত্তালিবকে কয়, আপনার এই এতিম নাতিটা বাবার কবরটা দেখতে। শ্বশুর আব্বাজান কই, মা রে, কবরটা তো অনেক দূরে, আরওয়া নামক জায়গা, তুমি মেয়ে মানুষ একা যাইবা কেমন? আপনার নাতি তো মানে না, নাতি বারবার বাবাকে দেখি না, তার কবরটা একটু দেখ। তারিখের কিতাবের মধ্যে আসে, খাজা আব্দুল মুত্তালিব বললেন, মা একা যেও না, উম্মে আইমান দাসীকে সাথে করে নিয়ে যাও। কারণ সফরের আদব হলো রফিকে সফর, সফরের একজন সঙ্গী থাকা, না হয় পকেট মাইরা মলম পাট্টিরা। এটি যখন আপনার মতো গ্রামগঞ্জের সরল সোজা মানুষদের সোজা পাশের সিটে যায় বৈশা, চাচা আপনার চেহারাটা আমার আব্বার চেহারার মতো। দুষ্টু লোকে এই জন্য বাসে লেখা থাকে অপরিচিত লোক থেকে সাবধান, কথা কয় এগুলো বাসে লেখা থাকে না যে অপরিচিত লোক থেকে সাবধান। হয়ে গিয়া পড়ছে বৈশার গ্রামগঞ্জের সরল মানুষ তো একেবারে অভিজ্ঞ, আপনার চেহারাটা আমার আব্বার চেহারা। হো বাবা, মানুষের একটু মানুষ তো থাকে, আপনি আমার আব্বা, আমার আব্বা কথা কয়। আরে বেটারও মন গল্লা গেছে, আর হে তো অস্ত্র লুয়ে গেছে পানির মধ্যে মাল ঢুকায়া। দেখছে চাচা আপনি মনে পান টান মাঝে মধ্যে খায়, আপনি যদি মনে কিছু না করেন আপনার ছেলের মতো একটা পান দিই, এই কিন্তু অস্ত্র প্রয়োগ করা শুরু করছে। আরে হেও সরল মানুষ দিয়া একা তো সিটের মধ্যে বৈশা চিন্তা করছে, একটা পান খাইতে গেলে 5 টাকা লাগে, 5টা টিয়া তো বাঁচতাম, কথা পায় না। এই 5 টাকা বাঁচানোর জন্য হে খাইছে পান, এই পান খাইছে বলে তো চাচার আর খবর নাই, কথা পায় না। আর হে তো আগের থেকে ওনার আব্বা বানাইছে, বাপ মারা গেলে তো মালপত্র ছেলেই বাপ, কথা কয় না। বাপ মারা গেলে বাপের কিছু হইলে মিরাজ সূত্রে কে বাপ, হেউ তো ছেলে। যা ছিল বাবার পকেটে মোবাইল টোবাইল টাকা পয়সা, কারণ মিরাজ সূত্র তো ভাই, কথা বলেন ঠিক ঠিক। এই সব লয়া সামনের স্টেশনে যায় নাই মারিছে, বাপ তো ঘুমাই দিছে, কথা কয় না। এই জন্য সুন্নত হলো কোনো দূরের সফরে গেলে একা না যাওয়া, একজনরে কিছু করলে আরেকজনরে পারবে না, কথা বলেন ঠিক কিনা। খাজা আব্দুল মুত্তালিব বললেন, মা উম্মে আইমান দাসীকে নিয়ে যাও, সাথে থাকলে ভালো হবে, দূরের সফর তো। উম্মে আইমান দাসীকে নিয়ে আরওয়া নামক জায়গাতে গিয়ে মা আমেনা বললেন, বাবা মুহাম্মদ, এই যে কবরটা এটা তোর আব্বার কবর। সুবহানাল্লাহ। তিনি কবরের সামনে দাঁড়ায়, আল্লাহ জানে তখন কি পড়ছেন, আল্লাহ কি পড়াইছেন, কি করছেন, লং টাইম ওখানে দাঁড়িয়েছিলেন। এই দিক দিয়ে যে আল্লাহর কুদরতি কারিশমা শুরু হয়ে যাবে, বাবার কাছে গিয়ে যে মাকেও হারাবে, এটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। মার গায়ে জ্বর চলে আসে, ইতিহাসের পাতা খুলে দিচ্ছে। একটা পর্যায়ে মা শুয়ে গেছে, বসে থাকতে পারে, মার মনে বাড়ি দিছে, এটা বোধহয় আমার শেষ সময়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর আল্লাহর কুদরতি কারিশমা হলো, এককভাবে আমার নবীর লালন পালনের দায়িত্ব কাউকে দেব না, আমি আল্লাহ নেব। সুবহানাল্লাহ, জুরি কইবেন। কুদরতি কারিশমা দেখে আল্লাহর হাবিব ওখান থেকে এসে বারবার মাকে ডাক দেয়া কয়, মা চলো না আমরা মক্কায় যাই। মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে উম্মে আইমানকে ডাক দেয়া, উম্মে আইমান রে, আমার আর মক্কায় যাওয়া হবে না, আমার শিশু মুহাম্মদ, এতিম মুহাম্মদ কি তোর কাছে আমানত দিয়ে গেলাম, তুই সুন্দর করে আমার এতিম মুহাম্মদকে শ্বশুর আব্বা জানের কাছে দিয়ে, আর আমার সালাম জানাবি রে,
আর বলবে বৌমা তোমাকে সালাম জানাইছে, তোমার ছেলের কাছে রয়ে গেছে, তিনি আর আসবে না। এ মুসলমান, মার পরে দাদা কিছুদিন লালন পালন করলেন, দাদাও চলে গেল, চাচার কাছে দিয়ে গেল। আল্লাহর পয়গম্বরের বহিরাগত আশ্রয় হলো চাচা আবু তালেব, আর ভিতরগত আশ্রয় হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মনের দুঃখ যখন হয় হেরা গুহায় হযরতে জিবরাইলের সঙ্গে দেখা, জিবরাইল আয়াত নিয়ে নাযিল হয়েছে। আল্লাহর হাবিবকে ডাক দেয়া কই ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর হাবিব জবাব দেয় মা আনা বিকারি, আমি কি করে পড়বো, আমি তো কারো কাছে শিক্ষা অর্জন করি নাই। চাপ দিয়া কয় পড়তে হবে। কেমন ফেরেশতা চাপ দিছেন, যার গায়ে 600 পর লাগানো আছে, একটা পর দিয়ে যদি পৃথিবীর মধ্যে আঘাত করে সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীটা উলট পালট হয়ে যায়। তিনি পয়গম্বরকে চাপ দেয়া কয় ইকরা ইয়া মুহাম্মদ, একবার নয় রে, দুইবার নয়, তিনবার। আল্লাহ নবী নিজে কয় মনে হচ্ছিল আমার জানটা বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান ভালো করে শুনে রাখেন, গায়ে 107-8 তাপমাত্রা চলে আসছে, জ্বর চলে আসছে। আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া কই খাদিজা জাম্মিলুনি জাম্মিলু, এ খাদিজা এত পরিমাণে জ্বর আসছে রে খাদিজা, কম্বল দিয়া জড়ায় দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা মনে হয় রে আমি আর বাঁচব। কার কাছে বলবো খাদিজা? জাবালে নূরে গিয়েছিলাম, জাবালে নূর থেকে আবার নিচে নেমে হারা গুহায় গিয়েছিলাম, কোনো মানুষ নাই রে, কেউ নাই, নির্জন এলাকা। আল্লাহর ফেরেশতা চাপ দিয়েছে রে খাদিজা, চাপ সহ্য করতে পারি না, মনে হয় আমি আর বাঁচব। কিন্তু মা না, কার কাছে ব্যথার কথা? বাবা নাই রে, বাবা থাকলে বাবার কাছে শেয়ার করতাম, দাদা নাই, কেউ নাই। খাদিজা তাই তোমার কাছে শেয়ার করলাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে সান্ত্বনা দেয়া কয় কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। নারে না পয়গম্বর, আল্লাহর কসম করে আমি বলতে পারি রে, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবে না। সুবহানাল্লাহ। খাদিজা সান্ত্বনা দিল। মক্কার সকল কাফেররা একত্রিত হয়ে আবু তালেবের কাছে আয়েশা কয়, আবু তালেব ভাতিজারে কি করে থামাইবা থামাও। ঘরে ঘরে দ্বন্দ্ব, একজন আওয়ামী লীগ করে আরেকজন বিএনপি, রাজনৈতিক দ্বন্দ্ব, একজন কাফের আরেকজন মুসলমান। সুতরাং এই দ্বন্দ্ব দেখতে চাই না, মিট করো। এই দ্বন্দ্বটা লাগাইছে তোমার ভাতিজা। সুতরাং তোমার কাছে দিলাম, তুমি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো তাইলে কিন্তু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আর হায়রাব চাচা আবু তালেব আল্লাহর হাবিবকে ডাক দেখায়, ভাতিজা মক্কার সবাই আমার কাছে আসছে, প্রস্তাব হলোই সবার সাথে তো আমি পারবো না, দরকারটা কি ভাতিজা? তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, এদেরকে এদের ধর্ম পালন করার জন্য ছেড়ে দাও। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, চাচা গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়,
কেউ যদি আমার পক্ষে না থাকে চাচা, যতক্ষণ পর্যন্ত গায়ে একটা পশম আছে গা, ততক্ষণ পর্যন্ত কলমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আর জোরে আল্লাহু আকবার বলেন। চাচা কিন্তু কাফের, কিন্তু ভাতিজাকে কি সাহস দিয়েছে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। ভাতিজা শোনো, আমি কুরাইশের সন্তান, হাশেম গোত্রের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম করে বললাম, গোটা বিশ্ব যদি একত্রিত হয়, গোটা মক্কার শক্তি যদি একত্রিত হয়, তোমাকে কিছু করার জন্য আসে, আর আমি আবু তালেব বেঁচে যদি থাকি, আমার গায়ে একটা পশম থাকে, একটা বাপের বেটাও তোমার গায়ে হাত দিতে পারবে। তখনকার সময়, বিপদের সময় এই জাতীয় সাহসী কথাবার্তা বলা, এটা কি চারটিখানি কথা? এদিক দিয়া বাহিরে ট্যাকেল দিয়েছেন চাচা, আর ভিতরে সান্ত্বনা দিয়েছেন আম্মাজান খাদিজাতুল। আল্লাহ তাআলার কুদরতি কারিশমা একই বছর দুইজনকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটাকে আমুল হুজুন বলে তারিখের ভাষায়, যে পেরেশানির বছর। আল্লাহ নবী বলেন, আহা, বাহিরের চাচাও চলে গেল, ভিতরের আমার সহধর্মিনী খাদিজাও চলে গেল, মনটা খুব খারাপ। দেখেন না বাচ্চা কাচ্চারা বাবা মারা গেলে, মা মারা গেলে শুধু তাদের স্মৃতিগুলো ধরে ধরে, এটা আমার আব্বার যায় না, আমার আব্বা এখানে বসে নামাজ পড়তেন, আমার আব্বা এই রুমের মধ্যে শুইতেন, আমার আম্মা এখানে বসে নামাজ পড়তেন, আহা মার কাপড়টা রয়ে গেছে। এগুলো দেখে আর যার যার করে চোখের পানিগুলো সারে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে আছে আমার চাচা ডাক্তার শরীফের আব্বা যখন মারা গেছে, আমরা তখন হেফসখানায় পড়ি। এই যে টল ফিগার ছিল, আপনারা তো জানেন, যারা দেখছেন। আমাদের এই চাচা হিলটেক্সের মধ্যে এই যে যারা বিদ্রোহী তাদের ব্রাশ পায়ারে শরীরটাকে জারজার করে ফেলাইছে। নিঃসন্দেহে দেশের জন্য যারা শাহাদত বরণ করে এরা শহীদ, তার মধ্যে কোনো শহীদ। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা দেশের জন্য, নিজের ব্যক্তিগত জন্য হিলটেক্সের মধ্যে বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে তিনি শাহাদত বরণ করেছেন। তখন এরা দুইজনই ছোট, শরীফ আরিফ এরা ছোট। এদের কান্না মুরব্বীরা তাদেরকে ধরে ধরে থামাইছে। দেখো দেশের জন্য গৌরব। সব বিশাল সেনাবাহিনীর বহর আসছে, সেনাবাহিনীর বহর আসছে, সাতিয়ান গ্রাম কালো হয়ে গেছে। তাকে সম্মাননা দেওয়ার জন্য, গার্ড অব অনার দেওয়ার জন্য একজন সৈনিক, সাহসী সৈনিক। আজকেও বর্তমান বিশ্ব, বাংলাদেশের সৈনিকরা বিশ্বের যেখানেই শান্তি মিশনে যায়, এরা সবচাইতে বেশি সুনাম করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজনীতি মনে করেন না। এই যে আমার দেশের যে বর্ডার গার্ড ছিল, তখন ছিল বিডিআর, এখন হলো বিজিবি। ভারত যে আমাদের কত বড় বন্ধু, একটু টাচ দিতেছে বুঝার জন্য। রাগ করেন না কেউ। আমি ওই দিন গোপালগঞ্জ বলে আসছি। আমার গোপালগঞ্জে এখনো এই পর্যন্ত 4-5টা 8-10টা মাহফিল আমার অনেকে নিষেধ করছে, গোপালগঞ্জে যায় না। গোপালগঞ্জের সবাই কি খারাপ? কথা পায় না। গোপালগঞ্জে অনেক ভালো মানুষ আছে, যারা কট্টর ছিল তাদের হিসাব ভিন্ন। গোপালগঞ্জের বিশাল বিশাল মাহফিল আমি কথাগুলো বলে আসছি, যে বুঝেন যে ভারত আমাদের বন্ধু ছিল না, শত্রু ছিল। রৌমারী সীমান্তে উত্তরবঙ্গের রাত্রের আধারে আমাদের এই দেশের 1 কিলোমিটার দখল করে ফেলছিল ভারতের বিএসএফ। ভারতের বর্ডার রক্ষীকে বলা হয় বিএসএফ। মাঝে মধ্যে আখাউড়া সীমান্তে যায়, আসরের সময় একটা মহড়া হয়। আমি নিজে গেছি, একবার শোনার পরে গেছি। ওরা আমাদের দেশের বিডিআর যারা, এরা খুব সম্মান করছে। সামনের চেয়ারটা নিয়ে আমারে বসাইছে। কয় অনেকে হুজুর আপনার বয়ান তো মোবাইলে শুনি। ভালোই তুইছে, কাম হয়েছে। যখন ইয়া চলছিল, আরে ইমার্জেন্সি চলছিল না দেশে, সামরিক আইন, তখন আমি এক মাহফিল করে আসতেছিলাম মিরপুর ক্যান্টনমেন্টের দিকে। আইসা দিকে ক্যান্টনমেন্টের সব রাস্তা বন্ধ করে দিছে, সব গাড়ি লাইন ধরে। এখন আমার যদি ঘুরে আসতে হয়, সেই আবার উত্তরা দিয়ে যাইতে। তো
আমি চিন্তা করলাম যে একটু থামি, আমার গাইডারে বললাম সাইড করে একটু নাও। যখন গেটের মধ্যে চেকপোস্টের মধ্যে গেছে আমি একটু নামলাম, এমনি দুইজন সৈনিক দূরে এসে কই হুজুর আপনি, এরা যারা গেট ম্যান সিকিউরিটি গার্ড, এরা বলছে হুজুর আমি আপনি একটা মাহফিলে গেছে, আপনার বয়ান তো প্রতিদিন আমরা শুনি। আমি ভালোই হয়েছে, এখন কামে লাগছে, কারণ সেনাবাহিনী এরা কোনো কথা শুনতে চায় না, কথা বলেন ঠিক কিনা, এরা এদের নিয়মের উপর অটল। তো মেন যে অফিসার, স্যার অনেক বড় মুখের হুজুর, স্যার আর কারো দেওয়া দরকার নাই, হুজুরে দেওয়া দরকার নাই, সুবহানাল্লাহ কইবেন না। আমি আমার ড্রাইভারের কই ভালোই তুইছিল, নাহলে তো এখানে ঘুরাই দিত আরো 10 কিলো 15 কিলো 20 কিলো ঘুরে আমার যাইতি, কথা বলেন ঠিক কিনা। তা আমারে ওখানে দিছে, আমার হচ্ছে হলো যে দেখি দুই দেশের যে মহড়া হয় একটু দেখি, আল্লাহর কসম করে বললাম আমি হানিস হব না। ওই বর্ডারের এই পাশে ওরান আছে মহড়া দেয়, আর এই পাশে আমাদের বিডিআর জওয়ানরা মহড়া দেয়। আমার বিডিআর জওয়ানদেরকে দেখতে মনে হইতেছে এক একটা সিংহের বাচ্চা, কথা কয়। আরে মুসলমানের যে শক্তি, মুসলমানের যে হিম্মত, মুসলমানের যে সাহস, এই হাজার হাজার কাফির একটা মুসলমানের সামনে দাঁড়ায় যাবে, এটা আল্লাহ প্রদত্ত শক্তি, ইমানের শক্তি, কথা বলেন ঠিক কিনা। ওরা করছি কি, ভারত রাষ্ট্রটা তো অনেক ছোট, এটার আমি অজাগ্রা রাষ্ট্র বুঝছেন। আমি তো ইন্ডিয়াতে লেখাপড়া করছি, আমার প্রতি বছরে 30 থেকে 50-40টা দাওয়াত আছে ভারত থেকে, আমি একটাও রাখি না, কারণ আমার প্রায় বয়ানের মধ্যে ভারত বিরোধী বয়ান আছে। আমি জানি যেগুলো নিয়ে আমার কিছু করে ফেলাইতে পারে, খানার মধ্যে বিষ ঢুকাইতে পারে, আমার দরকারটা কি, দেশের প্রোগ্রাম দিতে আমি কুলাইতে পারি, ওরা এখানে মরতে যাবো কথা পায় না, কারণ এরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে, যাতে মালোয়ান ষড়যন্ত্র সূক্ষ্ম, কথা বলেন ঠিক কিনা। আমার অনেক অনুরোধ করে যে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবো, আমি হেলিকপ্টার দিয়ে মাইরা ফেলাইলে আমার হেলিকপ্টার রেখি করবো। ভারতের আব্দুল্লাহ নোমান সাহেব আছে, উনি কয়েকটা প্রোগ্রামের জন্য ফোন দিয়েছে, আমি বলছি সরি আমি ভারতে যাই না, কারণ আমার দেশের প্রেম নিয়ে আমি আলোচনা করি, এখানে দেশ প্রেম নিয়ে আলোচনা করতে গেলে ভারতের বিরুদ্ধে যাবে, কথা কয় না, কারণ ভারত যেই ক্ষতি বাংলাদেশের করেছে পৃথিবীর কোন রাষ্ট্র সেই ক্ষতি করে, এবং আর 5টা বছর যদি পাইতো ভারত, এটা অঙ্গরাজ্য বানায় ফেলে। বাঙালি বলে, বাংলাদেশি বলে আমাদের পরিচয় দেওয়ার কোনো অবকাশ নেই। রাগ করেন না, আগে বলছি যারা রাজনীতি করেন আপনি আপনার রাজনীতি করেন, বাস্তবতা উপলব্ধি করেন। আর কোরআনে বলছে যে অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না। কার কথা মানবেন আপনি, আমার কথা মানবেন না কোরআনের কথা মানবেন? কোরআনের ভক্ত, কোরআনের ভক্ত। তো যাই হোক, এরা আমার দেশের উপরে তাদের শকুনের নজর, বদনজর। এতক্ষণ পর্যন্ত কষ্ট দেওয়ার আমারও ইচ্ছা নাই, শুধু হুজুর আসবে দেখে আমি আমার আলোচনা লম্বাও করতে পারি, আবার শর্টকাটও করতে পারি। কখনো কখনো আমার আলোচনা আমি 20 মিনিটের মধ্যে শেষ করে দিই, আলহামদুলিল্লাহ, কারণ আমরা লম্বা সম্বা খুতবা পড়ি না, শর্টকাট খুতবা পড়ি, আলোচনা। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন, আপনাদের এই বসাকে কবুল করেন, আমিন বলেন। তো এই অজাগ্রা রাষ্ট্র, তারপরও বাংলাদেশের প্রতি তাদের কুদৃষ্টি, রাত্রের আধারে 1 কিলোমিটার জায়গা দখল করে ফেলছে। তখনকার বিডিআর, বসেন বসেন হুজুরে না আসলাম এক্ষুনি দোয়া করে দেবো, আলোচনা লম্বা করবো না। জি, কেউ যায় না, যেহেতু মেহমান আসলে উনি কষ্ট পাবে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এরা 1 কিলোমিটার, শুনেন ভালো করে শুনেন, ষড়যন্ত্রগুলো কত সূক্ষ্ম দেখেন। 1 কিলোমিটার জায়গা রাত্রের আধারে দখল করে ফেলাইছে। তখনকার আমাদের বিডিআর নৌজওয়ান যারা, তারা বিডিআর হেডকোয়ার্টারে ফোন দিছে। তখন রেজাকুল হায়দার ছিল বিডিআর প্রধান, ফোন দিছে যে স্যার এই কাহিনী। তখন তিনি সোজা বলছেন যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নাই, তোমরা অ্যাকশনে যাও। অ্যাকশনে গিয়ে আমার নৌজওয়ানরা মুহূর্তের মধ্যে 100 বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাইছে। সুবহানাল্লাহ কইবেন না, কারণ এটি জাহান্নামে গেলে হিসাব নিকাশ করে লাভ আছে, বিনা হিসাবে এগুলোর জাহান্নামে পৌঁছাইছে। আমার বিডিআরদের একটার গায়ে এরা আঁচল লাগাইতে পারে,
তখন থেকে ভারতের টনক নড়ে গেছে। কোন রকমে চাচা আপনা যান বাছা, কোন রকমের ধান খেতের ভিতর দিয়ে লাস্টিক টাইনা নিয়ে কাটার ওই পারে না ফেলাইছে, কাটা তারের ওই পারে না ফেলাইছে। আমাদের একটার গায়েও টাচ করতে পারে না। এই খবর টপ অফ দ্য কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়ার পুরা রাষ্ট্রের মধ্যে এটা আলোড়ন সৃষ্টি করে ফেলাইছে যে ভারত কে এইভাবে মাইরা বিছাই ফেলাইছে। ওরে বাপরি বাপ, কখনো যদি বাংলাদেশের সঙ্গে আমাদের যুদ্ধ হয়, বিডিআরদের মোকাবেলাই তো আমরা করতে পারবো, আর সেনাবাহিনী তো রিজার্ভ রয়েই গেছে। কথা বলেন ঠিক কেন? এই পরিকল্পনা তখন তাদের মাথায় আসছে, না, যে কোনো মূল্যে বিডিআরকে ধ্বংস করে দিতে হবে। মুহতারাম হাজরিন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। তখন বিডিআর প্রধান ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মেজর শাকিল। কথা বলেন ঠিক কিনা? এইভাবে প্রায় 57 জন চৌকস বিডিআর এর অফিসার এই ভারতের পরামর্শে শেষ করে দেওয়া হয়। আপনি কি মনে করেন গজব কি আল্লাহর এমনি আসছে? কথা কয় না। আর এই সকল পরিবারের আর্তনাদ আহাজারিতে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে গেছে। তাদেরকেও মারছে, তাদের পরিবারের সদস্যদেরকেও মারছে। তো এটিকে আপনি কি মনে করেন? তো মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে অমুসলিমরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না। আল্লাহর হাবিব যখন সব মিলে প্রস্তাব দিছে, চাচা বললেন যে তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি যতক্ষণ আছি কাহারো বাপের বেটার ক্ষমতা হবে না তোমার গায়ে ফুলের টুকি দেওয়ার। 21 বছর যখন দুইজন চলে গেলেন, মনটা খারাপ না ভালো? আল্লাহ নবীর মনটা ভারাক্রান্ত, খুব কষ্ট। আল্লাহ চিন্তা করলেন যে আমার হাবিবের মনটা কষ্ট থাকবে, চলেন আসেন, আমি আপনাকে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম জান্নাতুল মাওয়া সব দেখাই দিই। এই মেরাজের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। মেরাজ কি সব হক মিলনে ওয়া আরশে মুআল্লা পর পৌঁছে। এমন বাহন দিলেন যে বাহন এক কদম ফালায় তার দৃষ্টি যেখানে শেষ। সুবহানাল্লাহ। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা কদমি, যেখানে কদম শেষ আর দৃষ্টি শক্তি শেষ, এখানে কদম ফালায়। কি স্পিডের ছিল! সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে ডাকা। মেরাজ কি সব হক মিলনে ওয়া আরশে মুআল্লা পর পৌঁছে। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाह। আমার আলোচনা শেষের দিকে, হুজুর চলে আসবে আশা করতেছি, না আসলে এক্ষুনি দোয়া করব। আমি যে বিষয়টা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে আল্লাহর আদালতে দাঁড়াইলে ব্যারিস্টারের দরকার আছে না নাই? মনে আছে তো শুরুর কথা? দুনিয়ার আদালতে দাঁড়াইলে যদি ওকিল ব্যারিস্টার লয়ারের দরকার হয়, আল্লাহর আদালতে আল্লাহর কসম সেদিন কেউ ব্যারিস্টার হবে না, ওকিল হবে না। যে কোরআনের মহব্বত নিয়ে রাত 12টা পর্যন্ত আপনারা বসে আছেন, সেই কোরআন আমার আপনার পক্ষে আল্লাহর আদালতে। আর জোরে সুবহানাল্লাহ। সেই সুপারিশ পাইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। হাত নামান। তাইলে আমি শেষ কথা আপনাদের খেদমতে আরজ করে যাব। আমাদের বাপদাদারা, আমাদের মুরব্বীরা এই ঐতিহ্যগুলো আমাদের জন্য রেখে গেছেন। সাতিয়ান মাদ্রাসা, কেন্দ্রীয় মসজিদ, গুরুস্থান, এটা 5 গ্রামের মুরব্বীদের মিলে, কিন্তু আমাদের মুরব্বীরা রেখে গেছেন এই কবরস্থান, এই ঈদগাহ, এই জানাজার মাঠ, এগুলো কিন্তু আমাদের কাছে আমানত রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আমানত আমাদেরকে ধরে রাখতে হবে। তাইলেই
আল্লাহর কাছেও আমরা সম্মানিত হব, দুনিয়ার মানুষের কাছেও আমরা সম্মানিত হব। কথা বলেন ঠিক কিনা? আমরা এই প্রতিষ্ঠানের প্রতি, মৌলানা জাকারিয়া কই, আমরা এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। বলেন আমরা আমাদের সন্তানদেরকে দেব